সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে কয়েকটা বিষয় আলোচনা করব। এটা আমাদের গ্যারেজ, আপনারা জানেন। আমি মাত্র ঈদগাহ মাঠ থেকে নামাজ পড়ে আসলাম। তো আমি কিছু সতর্ক বার্তা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আসছি। তো মূলত আমরা আজকে আমাদের মতো যারা মহাজন মানুষরা আছেন তারা সবাই ইনশাল্লাহ আমরা কুরবানি দিচ্ছি। তো কুরবানির বিষয়গুলো আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন। যেমন আমরা যেমন গাড়িকে সম্মান করি, এইরকম আমাদের প্রতিটা সেক্টরে আমাদের গাড়ি যে চালায় ড্রাইভার সাহেব, তাদেরকে আমাদের সম্মান করাটা উচিত। এবং আমি আপনাদেরকে এইটাই বলতে চাচ্ছি যে আমাদের প্রতিটা ড্রাইভার যারা আছে তাদের বাসায় খোঁজ খবর নেবেন, তারা কুরবানি দিছে কি না দেয় নাই, এটা একটু খোঁজ খবর নেবেন। ওরাও আমাদের একজন আত্মীয় স্বজন, ওদের দ্বারা আমাদের এত টাকার গাড়িটা এত সুন্দরভাবে পরিচালনা, এত সুন্দরভাবে চালায় তারা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকটা গাড়ির ড্রাইভারদেরকে একটু নজর দিবেন যেন কুরবানি দিছে, যদি না দিয়ে থাকে তাহলে আপনাদের কিছু ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তাদেরকে কিছু পরিমাণ মাংস দেওয়ার চেষ্টা করবেন। আমরা সব সময় ইসলামের দিক দিয়ে দেখবেন যে মানবতাটা এগিয়ে আসলে আপনার কোনো সমস্যা হবে না। আপনারা দেখেন তাদের দিয়ে আমরা এত টাকা, এত বছর থেকে আমরা পরিচালনা করে এত টাকা আমাদেরকে এনে দিচ্ছে। যতই আপনার টাকা হোক না কেন, তাদের মাধ্যমেই তো আমরা টাকাটা পাচ্ছি। তো অবশ্যই তাদেরকে সম্মান করাটা আমাদের উচিত। এবং দ্বিতীয়ত বিষয় হলো, মানুষ কতদিন বাঁচে? যদি এরকম আপনারা যদি সম্মান, মানবতার খাতিরে যদি আপনারা তাদেরকে না দেখেন, তাহলে আপনাদের এই প্রতিটা সেক্টরে ড্রাইভার হেল্পার যারা আছে তাদেরকে কে দেখবে বলেন? এজন্য আসুন আমরা যে পরিমাণ কুরবানি দিয়েছেন, গরু হোক ছাগল হোক, যে যেটাই দিয়েছেন না কেন, কিছু সংখ্যক বস্তু আমরা ড্রাইভার হেল্পারদের মাঝে বিতরণ করি। এবং আমরা জানি যে প্রতিটা পরিবহনের জগতের ড্রাইভার হেল্পাররা চুরি করা একটা আলাদা বিষয়, আর এইটা একটা আলাদা বিষয়। চুরি করা সেক্টরে আপনি তার পরিচালনা ঠিক মতো করে, সে যদি চুরি করে সে আল্লাহর কাছে দায়বদ্ধ, সে শাস্তি পাবে উপরে গিয়ে। কিন্তু সেইটা যদি আপনি ধরে থাকে, যদি তাদেরকে না দিয়ে থাকেন, তাহলে আপনার এটা দুর্বলতা হয়ে যাচ্ছে। এই জন্য আমি বারবার করে বলতেছি, আজকে ঈদের দিন, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে জীবন গড়ি, একসাথে সবাই চলার তৌফিক দান করুক আমাদেরকে। তো বিশেষ করে আমাদের পরিবহন জগতের যে সব ড্রাইভার হেল্পাররা আছেন, তাদের উদ্দেশ্যই বলতেছি, আপনারা আপনাদের মহাজনদেরকে বেছে আপনারা আপনাদের হকটা আদায় করুন। চুরিদারি করেন না ভাই। চুরিদারি করলে আপনাদের একদিক দিয়ে করবেন, একদিক দিয়ে আপনাদের নামে যাবে ভাই। দেখেন আপনারা কতটা, কোন ড্রাইভার কয়টা গাড়ির মালিক হতে পারছে। দেখা যায় যে দিন শেষে যে ওরা চুরি করে দেখে ওদেরকে উন্নতি দেখা যায় না। দিন শেষে আপনাদের এত বড় গাড়ি একটা চালাচ্ছেন, আপনাদের যদি না পোষায় তাহলে আপনাদের মহাজনদেরকে বারবার বলেন যে ভাই আমাদের এই টাকায় পোষাচ্ছে না, আমাদেরকে আরেকটু ধরে দেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের মহাজনরা অবশ্যই শুনবে। তো বিশেষ করে আপনারা ভাই এইসব চুরি ডাকাতি করেন না। আজকে আছেন কালকে নেই, উপরে গেলে কি হিসাব দিবেন বলেন? তো যাক, যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি অনুরোধ করব, আমাদের পরিবহন জগতের যারা
ড্রাইভার হেল্পাররা আছে তাদেরকে, তাদের পরিবারে একটু খোঁজ খবর নেবেন ভাই। খোঁজ খবর নেওয়ার এইটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি, হয়তো আপনারা অনেকেই অনেক কিছু মন্তব্য করতে পারেন ভাই, কিন্তু না ভাই, আমি আমার দিক থেকে যেটা বুঝছি এটাই আপনাদেরকে বললাম। আপনারা শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনাদের ব্যক্তিগত জীবন। কিন্তু আপনাদের এইটা একটু একটু ইসলামের দিক দিয়ে যদি ভাবেন, তাহলে আপনাদেরকে এটা ভাবা উচিত বা বোঝা উচিত যে তারাও একটা মানুষ, তাদের দ্বারা আমাদের ইনকাম হচ্ছে, তাদেরকে দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ যাপন ভালো কাটুক। আজকে এই পর্যন্তই, আবার কোন এক ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।